দেবী অন্নপূর্ণার ১৪তম বর্ষের পুজো উপলক্ষে হুগলির ব্যান্ডেল সাহাগঞ্জ মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো সাহাগঞ্জ বয়েজ ক্লাব ও আজাদ হিন্দ ময়দানে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী পার্থ দত্ত ও তার সহযোগী পার্থ ভট্টাচার্য। তাদের সারা বছরের সামাজিক কর্মকাণ্ডের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অনুষ্ঠান। প্রথম দিন অর্থাৎ ৫ই এপ্রিল পার্থ দত্তের মায়ের নামে নামাঙ্কিত মা অন্নপূর্ণা দত্ত জন্মশতবর্ষ মঞ্চে বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অভিনেতা সত্যম মজুমদার। এরপর এদিন থ্যালাসেমিয়া রোগীদের সহযোগিতার উদ্দেশ্যে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে ১০০ জন মানুষকে সম্মান প্রদান ও ১০০ জন দুস্থ মহিলাকে নতুন বস্ত্র উপহার দেয়া সহ ২০২৪-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশেষ ক্ষমতাসম্পন্ন দৃষ্টিহীনদের নিয়ে দাবা ও ক্রিকেটের আয়োজন করা হয় ও তাদের আর্থিক সহায়তা করা হয় ট্রাস্টের পক্ষ থেকে। প্রথম দিনের মধ্যাহ্নে সকলের জন্য আয়োজন করা হয় অন্নভোগের। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মা অন্নপূর্ণা দত্ত জন্মশতবর্ষ মঞ্চে বিশিষ্ট শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, এছাড়াও মূকাভিনয় ও পুতুল নাচ। অনুষ্ঠান প্রসঙ্গে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পার্থ ভট্টাচার্য জানান, প্রথম দিনের অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন কলকাতার বাসিন্দা রিক্সা চালক সত্যেন দাস, যিনি লাদাখ চলে রিক্সাওয়ালা নামে খ্যাত। তিনি থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান করেন। তিনি জানান, অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। ব্যান্ডেল সাহাগঞ্জ অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের আজকে অনুষ্ঠান শুরু হলো। অন্নপূর্ণা পুজোর মধ্যে দিয়ে একটু বলুন বিষয়টা কি রাখলেন এবছর? এবছর ১৪তম বর্ষে পদার্পণ করেছে। তা মা অন্নপূর্ণার পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে অনেক বিশিষ্ট মানুষ এখানে এসেছিলেন। প্রখ্যাত অভিনেতা শ্রী সত্যম মজুমদার, তিনি উদ্বোধন করেছেন। আরও অনেক বিশিষ্ট মানুষ যারা সমাজে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমার ভাই সত্যেন দাস তিনি আছেন, সরস্বতী মাহাতো, বিশিষ্ট অনেক মানুষ এখানে এসছেন। কতজনকে আপনারা নতুন বস্ত্র বিতরণ? এবছর আমরা ১০০ জনকেই নতুন বস্ত্র বিতরণ করবার পরিকল্পনা নিয়েছি। এবছর প্রথম থেকেই সেভাবেই আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধেবেলা থেকেই সেই বস্ত্র বিতরণ শুরু হবে। ৩বার লাদাখ গেছেন রিক্সা চালিয়ে, যেটা একটা ইতিহাস বলা যায় বাঙালির। আজকে এখানে এসেছেন মা অন্নপূর্ণা, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। পার্থ দত্ত একজন সামান্য অটো চালক হয়ে যে বিরল কাজটা করছেন, প্রতিনিয়ত মানুষের পাশে থাকে, বিশেষ করে রক্তদান নিয়ে। আজকে আমিও রক্তদান করলাম জীবনের প্রথম ৫০ বছর বয়সে। পার্থ দত্তর এই মহাযজ্ঞের মধ্যে এসে আমি রক্তদান করতে পারলাম। এই জন্যে আমি পার্থ দত্ত এবং পার্থ ভট্টাচার্য মানে এনাদের কাছে চিরকৃতজ্ঞ। মা অন্নপূর্ণা চ্যারিটেবলসের কাছে চিরকৃতজ্ঞ। এবং এনাদের যে সামাজিক কাজ সারা বছর ধরে করতে থাকেন, হ্যাঁ, বিশেষ করে রক্ত নিয়ে। কেউ যদি রক্ত না পায়, একটা ক্রিটিক্যাল গ্রুপ, পার্থ দত্তকেও জানালে পার্থ দত্ত ঠিক ম্যানেজ করে দেবে। আমি পেয়েছি, অন্যকে আমি হেল্প করেছি, এর থেকে এই বিশ্বাসটা আছে। সেই বিশ্বাস থেকেই বোধহয় আজকের আমি রক্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।